যখন গাজায় ইসরায়েলি আগ্রাসন পেরিয়ে গেছে সব সীমা, ঠিক তখনই নিজ দেশের ভেতরে ভয়াবহ এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। মধ্যাঞ্চলে লেলিহান দাবানল পুড়ে যাচ্ছে শহর থেকে শহর। আতঙ্কে মানুষ ছুটছে নিরাপত্তার খোঁজে। এই আগুন কি কাকতালীয়, নাকি প্রকৃতির এক কঠিন বার্তা? ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎই ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। মোসাব তারুমের কাছে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের শহরগুলোতে। বাতাসের তীব্রতা ও তাপমাত্রার ঊর্ধ্বগতির ফলে দাবানল এত দ্রুত ছড়িয়েছে যে কোনো প্রস্তুতির সুযোগই ছিল না। বেট শেমেত, মেসিলাতিয়ন, এসতাউন বেত মে, প্রতিটি এলাকাতেই আগুন গ্রাস করে নিয়েছে ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট। রেল চলাচল বন্ধ, সড়কে যানবাহন আটকে আছে, মানুষের চোখে মুখে শুধুই আতঙ্ক। জেরুজালেমের মাত্র 25 কিলোমিটার দূরে হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। 6টি জেলা থেকে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের দল। কাজ করছে 110টি ইউনিট, 11টি বিমান ও একটি হেলিকপ্টার। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির তথ্য মতে কমপক্ষে 9 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জনই দমকল কর্মী। আইডিএফ সদস্যরাও নেমে এসেছে উদ্ধার অভিযানে। অন্যদিকে এই দাবানল কেবল ইসরায়েলই নয়, দাবানলের শিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিও। গবেষকরা বলছেন, বিশ্বজুড়ে দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্ম, বৈশ্বিক উষ্ণায়ন এবং পরিবেশ বিপর্যয় এই আগুনের পেছনে বড় কারণ। তবে এমন এক সময় এই দাবানল যখন ইসরায়েল গাজায় চরমপন্থার চূড়ান্ত রূপ নিচ্ছে, প্রশ্ন উঠছে, প্রকৃতি কি বার্তা দিচ্ছে? নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের দায় কি? আন্তর্জাতিক মহল এখন সেদিকেই তাকিয়ে। এই দুর্যোগ যেন আরো বড় কোনো সংকেত না হয়, সেই প্রত্যাশা রইল। একদিকে গাজায় আগ্রাসন, অন্যদিকে নিজ দেশের আগুনে পুড়ছে শহর। ইসরায়েল এখন সত্যি এক সংকটময় মুহূর্ত পার করছে।